সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আর কয়েকদিন পরেই হচ্ছে 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরের আগে আজকে আমি চলে এসেছি ব্যান্ডেলে। আর ব্যান্ডেল চার্চের একদম সামনেই এখন আমি আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এই ব্যান্ডেল চার্চ পুরো ঘুরিয়ে দেখাবো। আর 25শে ডিসেম্বরের আগে তোমাদেরকে ব্যান্ডেল চার্চের সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা এই ব্যান্ডেল চার্চে কিভাবে আসবে। তো এখানে আসার জন্য তোমরা বর্ধমান থেকে যদি আসো তাহলে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল, বা হাওড়া থেকে যদি আসো তাহলে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে নেমে যেতে পারবে ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনের বাইরে তোমরা বেরোলেই তোমরা কিন্তু টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে সবসময় ব্যান্ডেল চার্চে আসার জন্য। আর সেই টোটো ভাড়া করে কিন্তু তোমরা এই ব্যান্ডেল চার্চে চলে আসতে পারবে ইজিলি। তো চলো চার্চের সামনে যাই, দিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু ব্যান্ডেল চার্চ। আর এই যে দেখো, এইটাই হচ্ছে কিন্তু ব্যান্ডেল চার্চের মেন গেট। তো গেটের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে, মানে অনেক টোটো আছে। তো এইখান থেকে কিন্তু তোমরা টোটো ধরে বিভিন্ন জায়গায় যেতে পারো, মানে এই ব্যান্ডেলের আরও আশেপাশের জায়গাগুলোয়। আর এই যে দেখো, চার্চের মেন গেট দিয়ে এই দিক দিয়ে কিন্তু হচ্ছে প্রবেশ পথ। তো চলো এরপরে ভেতরে ঢোকা যাক। তো ব্যান্ডেল চার্চে ঢোকার আগে তোমাদেরকে একটু বাইকটা দেখাই। বাইরে দেখো, এখানে কিন্তু বিভিন্ন এরকম টাইপের ছোট ছোট অনেক দোকান বসেছে। আর এইটা কিন্তু মানে 25শে ডিসেম্বরের সময় এই জায়গাটার ভিড় আরও বেড়ে যায়, আর দোকানের সংখ্যাও আরও বেড়ে যায়। আর এই যে দেখো, চার্চের ঠিক ডান দিকে এইখানে কিন্তু তোমরা বিভিন্ন দোকান পেয়ে যাবে যেখান থেকে মোমবাতি কিনতে পারবে। তো চার্চে ঢোকার আগেই মোমবাতি যদি তোমরা জ্বালাতে যাও তাহলে কিনে নেওয়াটা বেটার হবে। তো এইখানে দেখো, এখানে কিন্তু প্রচুর দোকান আছে। তো এইসব দোকানে দেখো তোমরা কিন্তু এরকম যিশু খ্রিস্টের ফটো পেয়ে যাবে, বিভিন্ন ধরনের লকেট পেয়ে যাবে, তাছাড়া মোমবাতি পেয়ে যাবে, আরও নানা ধরনের কিন্তু এখানটায় জিনিস আছে। তো এরকম অনেকগুলোই দোকান আছে প্রায় এই জায়গাটা। এটা কিন্তু চার্চের একদম ডান দিকের জায়গাটা, আর এইদিকে হচ্ছে কিন্তু চার্চটা। তো ব্যান্ডেল চার্চ কিন্তু প্রত্যেক দিন সকালবেলা 8টা থেকে বিকেলবেলা 4:50 পর্যন্ত খোলা থাকে। চার্চের একদম মেন গেটের সামনেই এই ইনফরমেশনটা কিন্তু লিখে দেওয়া আছে। তো চলো এরপর তোমাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ব্যান্ডেল ব্যাসিলিকা। আর এই যে দেখো, গির্জা দর্শনের সময় হচ্ছে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। আর এই দিক দিয়ে কিন্তু চার্চের ভেতরে প্রবেশের রাস্তা। তো এই যে চার্চের ভেতরে কিন্তু এখন আমি প্রবেশ করে গেলাম। আর এখানে কিন্তু মানে ব্যান্ডেল চার্চের সম্বন্ধে কিছু দেখো, এই পুরো চারিদিকের যে রুলগুলো মেনটেন করতে হবে সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে। তো চার্চের ভেতরে ঢোকার পর এইখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু যীশু খ্রিস্টের সারা জীবনের যেসব জীবনীগুলো, মানে যা যা ঘটেছিল ওনার জীবনে, তো সেই সমস্ত কিছুকে এরকমভাবে চিত্রের মাধ্যমে, এরকমভাবে ছবির মাধ্যমে কিন্তু চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে পুরো চারিদিকটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো ব্যান্ডেল চার্চের ভেতরটা। আর এই যে দেখো, এখানেও কিন্তু মানে যীশু খ্রিস্টের যেসব কাহিনীগুলো আছে সেই সব কাহিনীগুলোকে এরকমভাবে মূর্তির মাধ্যমে বা এরকমভাবে পুরো চারিদিকটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর খুবই কিন্তু শান্ত জায়গাটা। আর এখন যেহেতু দুপুরবেলা, তাই জন্য কিন্তু অনেকটাই ফাঁকা আছে। আর ফাঁকার মধ্যেই কিন্তু চার্চটা ঘুরছি আমরা। তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সামনেই কিন্তু 25শে ডিসেম্বর আসছে। তো 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন কিন্তু ব্যান্ডেল চার্চ সকলের জন্য বন্ধ থাকে। মানে এই দিন কিন্তু চার্চের ভেতরে ওনাদের নিজেদের আরাধনা হয়। আর এই দুটো দিন বাদে তোমরা কিন্তু বাকি যে কোনো দিন এসে চার্চ কিন্তু ভ্রমণ করতে পারবে। তো কেউ কিন্তু 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এখানে চার্চে আসার প্ল্যান করো না। তো এরপরে চলো সামনের দিকে নিয়ে যাই, দিয়ে সামনের দিকে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। তো ব্যান্ডেল চার্চে ঢোকার পর একটু এগিয়ে আসার পরেই তোমরা কিন্তু এখানে একটা জাহাজের মাস্তুল দেখতে পাবে, যেটাকে কিন্তু একটা মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো এই জাহাজের মাস্তুলের ইতিহাসটা একটু তোমাদেরকে বলি। তো 1655 খ্রিস্টাব্দে এইখানে কিন্তু গির্জার সামনে পর্তুগিজের একটা জাহাজ আটকে যায়। আর সেই জাহাজকে কিন্তু ম্যারি মাতা রক্ষা করে। আর তাই জন্য খুশি হয় সেই জাহাজের ক্যাপ্টেন, সেই জাহাজের যে মাস্তুলটা, সেই মাস্তুলটা কিন্তু এই গির্জাতেই রেখে যায়। আর তারপরে যাতে সবাই দেখতে পায় তার জন্য কিন্তু পরবর্তীকালে এই মাস্তুলটাকে এরকমভাবে মিউজিয়াম করে মিউজিয়ামের ভেতরে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই জায়গাটা। আর এটার ভেতরেই কিন্তু মাস্তুলটা আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওই মাস্তুলটা।
পুরো মাস্তুলটাই কিন্তু মানে কাঠের। আর এই যে মাস্তুলের এই মিউজিয়ামটার সামনে দেখো, এইখানে কিন্তু এই মাস্তুলের ইতিহাসটা লিখে দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিতে পারো। তো চলো এরপরে এইদিকে কি কি আছে সেগুলো দেখা যাক। তো সামনে ওইদিকে কিন্তু প্রেয়ার হলটা আছে, আর প্রেয়ার হলের সামনে দেখো এখানে কিন্তু একটা খুবই বড় মাঠ আছে। আর এই মাঠের চারিদিকে কিন্তু মানে খুবই সুন্দর সুন্দর এরকম টাইপের মূর্তি আছে। আর মানে এই মূর্তিগুলো পুরো মাঠটা দেখো গোল করে চারিদিকে এরকম ভাবে রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটা কিন্তু মানে একটা ফটোশ্যুটের জন্য ভালো জায়গা, এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে। তো এই জায়গাটা একবার তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু যীশু খ্রিস্টের মা তাকে কোলে নিয়ে ছোটবেলার একটা মূর্তি এখানে রাখা আছে। আর তার সামনেই কিন্তু এখানে দেখো, এখানে মোমবাতি জ্বালানোর একটা জায়গা আছে, প্রেয়ারের মতন একটা জায়গা আছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু মানে আরো অনেক এরকম টাইপের মূর্তি আছে। এই পুরো মাঠটাই কিন্তু এরকম মূর্তি আর সুন্দর সুন্দর মানে একটা ছোট বাগানের মতন আছে। তো এইখানে দেখো, এখানে কিন্তু একটা মোমবাতি জ্বালানোর জায়গা আছে, এখানে কিন্তু তোমরা মোমবাতি জ্বালিয়ে প্রে করতে পারো। আর মূল প্রার্থনা গৃহটা কিন্তু ওই সাইডটাতে। আর ওইদিকে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় কিছু। আর এইখানে কিন্তু মানে খুবই সুন্দরভাবে একটা বাগানের মতন করা আছে। আর তার সামনে কিন্তু এখানে মোমবাতি জ্বালানোর জায়গাটা করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা জল আছে, এই জলের মধ্যে সবাই কিন্তু টাকা ফেলে, যার ফলে এখানে কিন্তু সকল মানে মনস্কামনা পূরণ হয়, এটা কিন্তু কথায় প্রচলিত আছে। এই জায়গাটাতেই কিন্তু দেখো সবাই কিন্তু এরকম কয়েন ফেলছে। আর খুবই কিন্তু সুন্দরভাবে মানে জায়গাটা করা আছে। আর মানে একদম শান্ত জায়গা, মানে পুরো একদম আলাদা ধরনের কিন্তু অনুভূতি হচ্ছে এই জায়গাটায় আসার পর। তো নিচে কিন্তু প্রার্থনা গৃহ আছে, ওই গৃহ থেকে একদম সামনে দেখো একটা সিঁড়ির মতন জায়গা আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠার একটা রাস্তা আছে। আর এটার উপরে উঠলে কিন্তু মানে পুরো এই ব্যান্ডেল চার্চটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তো উপরে উঠে তোমাদেরকে তারপরে চারিদিকে সিনটা দেখাচ্ছি। তো এইখান থেকে মানে তোমরা জাস্ট চারিদিকে একবার সিনটা দেখো, পুরো ব্যান্ডেল চার্চটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর ভালোভাবে যদি লক্ষ্য করো সামনে দেখো, এখানে কিন্তু হুগলি ব্রিজ দেখতে পাবে। আর নদীর ওই সাইডে দেখো একটা মন্দিরের মতন কিছু দেখা যাচ্ছে। মানে যাই হোক, চারিদিকে সিনটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে। তো এই জায়গাটা কিন্তু অনেকে মিস করে যায় চার্চে আসার পর, এই জায়গাটা কিন্তু তোমরা উঠতে ভুলবে না। তো এখন কিন্তু ওই প্রেয়ার হল থেকে আমি বাইরে বেরিয়ে চলে এলাম। আর সত্যি বলতে প্রেয়ার হলে ভেতরে ঢোকার পর থেকে কিন্তু তোমরা একটা আলাদা ধরনের অ্যাম্বিয়েন্স ফিল করতে পারবে। আর ভেতরে কিন্তু সেরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাও তোমাদেরকে আমি যতটা পারলাম ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিলাম। আর এই ব্যান্ডেল চার্চের আশেপাশে কিন্তু আরও অনেকগুলো ভালো ভালো ভিজিটিং স্পট আছে, যেমন কি ইমামবাড়া আছে, লাহিড়ী বাবার আশ্রম আছে। তো এখান থেকে কিন্তু তোমরা টোটো বুকিং করে সেই সব জায়গাগুলো ঘুরতে পারো। আর ইমামবাড়া যেতে হলে তোমরা কিন্তু এখান থেকে নৌকা করে নদী ক্রস করেও যেতে পারো। তো এই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে 25শে ডিসেম্বরের আগে আমি দিয়ে রাখলাম। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন ট্রাভেলিং রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে করে একটা নতুন ভিডিওর সাথে।